হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি গাঠি কচু দিয়ে কাতলা মাছের একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, তোমরা অনেকেই গাঠি কচু অপছন্দ করে থাকো, তবে এইভাবে কাতলা মাছ দিয়ে গাঠি কচু দিয়ে যদি একবার রেসিপিটি তোমরা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, তানার রান্নাঘরে বাঙালিয়ানা রেসিপিটি ঝটপট দেখে নিই। এই প্লেটে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এই বাটিতে আমি কিছুটা গাঠি কচু কেটে নিয়েছি, আর ছোট ছোট 2 পিস আলু কেটে নিয়েছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। এখন মিক্সচারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা, টমেটো, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত, দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব এবং সামান্য তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পাশ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার আমি মাছ ভাজার তেলে আলুগুলো হালকা ভেজে নেব। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। এখন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই রেসিপিতে রসুন পেঁয়াজ যোগ করব না, আমি রসুন পেঁয়াজ ছাড়াই এই রেসিপিটি বানাবো। এবার আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ, দিয়ে এটি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গাঠি কচুগুলো দিয়ে দেব এবং ভালোভাবে নাড়িয়ে লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাস লো ফ্লেমে রেখে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, কারণ এইভাবে ঢেকে ঢেকে সবজিগুলো আমি কষিয়ে নেব। যত কষানো হবে তত টেস্ট বাড়বে। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে নেব। আগে থেকে কিছুটা জল আমি উষ্ণ গরম করে রেখেছি, সেটি এখন দিয়ে দেবো। কারণ বন্ধুরা, আমি এখানে গরম জল ইউজ করব, ঠান্ডা জল দিলে একটা পানসে ভাব থেকে যায়। আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ মাছের ঝোলটি টকবক করে ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছের ঝোলটি প্রায় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই মাছের ঝোলটি খুব একটা ভারী রাখবো না, কারণ গাঠি কচুর ঝোল তোমরা তো সবাই জেনেই থাকো এটি ভারী হয়ে যায়। সুতরাং আমি ঝোলটি হালকা রাখবো। ব্যাস, আমার রেসিপি তৈরি। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে রসুন পেঁয়াজ ছাড়া রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যেভাবে করেছি সেম টু সেম এইভাবে তোমরা বাড়িতে বানাও, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। গাঠি কচু অনেকেই ছোটোখাটো মাছ দিয়ে খেয়েছো হয়তো, যেমন চিংড়ি মাছ, যেমন ছোট ছোট চারাপোনা মাছের সাথে অনেকে খেয়ে থাকো, কিন্তু আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি কাতলা মাছ দিয়ে গাঠি কচু দিয়ে মাছের ঝোল রসুন পেঁয়াজ ছাড়া, এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর শেয়ার করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আবার খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে।